আজকে সকালটা একটু দেরি হয়ে গেল, মানে দেরি করে উঠলাম, কতটা রোদ বেরিয়ে গেছে। ভোরবেলা উঠে যখন জানলা দরজা খুলি, পাখির চতুর্দিকে এত আওয়াজ, ভীষণ ভালো লাগে। তবে সকাল সকাল উঠে আমি কাজে মন দিই না, কিছুক্ষণ বসি, তারপরে কাজ করা শুরু করি। আর কাজের মধ্যে থাকে আমার বিছানা গোছাটা ফার্স্ট। সমস্ত কাজ সেরে যখন বিছানার দিকে তাকাবে না, তখন খুব শান্তি লাগে, বিছানাটা বেশ টান টান হয়ে থাকে। আর ও সকালবেলা উঠে মেল চেক করছে। নতুন একটা এটিএম এসেছে, আপাতত এখন এটিএম কার্ডের পিনটা জেনারেট করব। এটিএম পিন সেট হয়ে গেছে, একটু বাজার করে নেবো। এই ঘর মোছা শুরু করলাম, আর ও বেরোলো বাজারে। সকাল সকাল বাজারে না গেলে না খুব একটা ভালো জিনিস পাওয়া যায় না, বিশেষ করে মাছ তো পাওয়াই যায় না। এই ঘরটা মোছা হয়ে গেলে মোটামুটি আমার কাজটা শেষ হবে। আপনি নিয়ে যান, ভালো হবে। নদীর মাছ পেয়েছি অনেকদিন পরে, একটু লোটে মাছ নিলাম, একটু চিংড়ি মাছ নিলাম, আর বাকি আছে মুড়িটা নেওয়া। মুড়িটা নেওয়া হয়ে গেলে চলে যাব। সকালবেলা ভাবলাম যে রোদ উঠবে না, আর এখন তো দারুণ রোদ বেরিয়েছে। 1.5 কিলো মুড়ি, দেশিটা। 1.5 কিলো তো? হ্যাঁ 1.5 কিলো তো। ছোলোটা মনে পড়ে গেল, ছোলোটাও নিয়ে নিচ্ছি। 250 তো, 250 তো। 500 হয়ে গেছে। 500 দেবো না, পোকা লেগে যায়। এখন পোকা লাগে না, তাহলে দাও, দিয়ে দাও, 500 দিয়ে দাও। বর্ষার পোকা লাগে। আর ভেজানোর বাদাম দাও। কাজ শেষ করে একটু কফি হাতে নিয়ে বসে গেছি। আজকে একা খাচ্ছি, ও অবশ্য খেয়ে চলে গেছে। আর এদিকে সুন্দর হাওয়া দিচ্ছে। প্রত্যেকদিন যখন বসি, স্কুলে ছোট ছোট বাচ্চারা বাড়ি যায়, আর তাদের সঙ্গে কথা বলি, ভীষণ ভালো লাগে। বাজারে এর থেকে ভালো এই লেবুই বাড়িতে নিয়ে যাই। বাজারটা রেখে দিয়েই জাস্ট বেরিয়ে যাচ্ছি, আর সময় নেই। বাজারে ছিলাম তখনই আমাকে বাবাই, মানে আমার সেলুন দোকানে যে ভাইটি, ও আমাকে ফোন করেছে, মনি গেটটা বন্ধ করে দিও। আমাকে দুবার ফোন করেছে। এখন বাজার রাখছে, আমি ওকে বললাম বাজার করছি, জাস্ট বাজারটা রেখে দিয়ে বাড়ি যাচ্ছি তোর কাছে। ও আবার আমাকে একবার ফোন করলো, দাড়িটা আর একটুখানি চুলটা একটুখানি সেট করবো, কাটা হয়েছিল, খুব একটা ভালো করে সেট হয়নি। তো এখন তাড়াতাড়ি করে যাই, নাহলে আবার লাইন হয়ে গেলে আর অনেকক্ষণ সময় চলে যাবে। এই হচ্ছে বাবাই বসে আছে। তুই যদি আমাকে 2-3বার ফোন করে, থ্যাংক ইউ ভাই। তুই যদি আমাকে আর একটু পরে ফোন করতিস তাহলে কিন্তু হতো না। কোনটা, এটাতে বসি? একমাত্র এই আছে যে আমার চুলটা ভালো করে সেট করতে পারে। হেয়ার কাটিং তো হয়ে গেছে, ও বললো বিয়ারটা সেট করার দরকার নেই, এখন বিয়ারটা একটুখানি বেরোক তারপরে করবে। ভালো রকম গরম। এখন বাজে 11:30। এই দেখো, আবার একবার বাজারে গেছিল, সকালে বাজারে গেছিল, আবার একবার বাজারে গিয়ে কি নিয়ে এসেছে দেখি। এটাকে আগে ব্যাগটাকে তুলে ধরো। না সেই জানি, খুব ওয়েট আছে, দেখতে পাচ্ছি। বাপরে, ও রসুন। আরে এত বড় জাম্বু সাইজি। পটল করছিল মনটা আজকে। ধরলে বুঝতে পারবে। দেখি, চলো। এই তো আমি নিতে পেরেছি। ফেলে না যাবো দাও। সকালে ব্রেকফাস্ট বলতে মুড়ি খেয়েছিলাম, আর কিছুই খাইনি। যাই হোক, কটাটি ফল নিয়েছে। আর আমরা আগে একবার বাজারে গিয়েছিলাম, এই ঝুড়িটা নিয়ে এসেছিলাম। এই কালারের ঝুড়ি বেশ ভালো লাগে না? দারুণ লাগছে এবং খুব শক্ত। এতে ফল নিয়েছে, আবার রেখেও দিয়েছে। তো চলো, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভীষণভাবে ভালো আছি। সবাইকে ওয়েলকাম কর্মকার ফ্যামিলি ব্লগে। হ্যাঁ, এখন যে বললাম তরমুজ খাবো, তার আগে করবো জানলায় জল দেবো। স্নান করেছি, জানলায় জলটা দিতে হবে। প্রচন্ড ধুলো আছে, প্রচন্ড ধুলো, প্রচুর হাওয়া দিচ্ছে এখন। আর আজকে তো সকাল থেকে মেঘলা মেঘলা করছে, মনে হচ্ছে বৃষ্টি হবে। আরে বাবা, ভালো লাল আছে গো, দারুণ তরমুজ। হ্যাঁ, ছেলেটা বলেছে যে তরমুজটা যদি লাল না হয় তাহলে আমার। তাই? ঠিক আছে, খুব সুন্দর তরমুজ। আজকে রান্না করার সময় তোমাদেরকে কিছুই দেখাইনি। আরে সিম্পল রান্না ছিল, যে রান্না ছিল সেগুলো দেখানোর মতনও ছিল না। আর আজকে খুব একটি বেশি কাজ আছে, ফেসবুকে এডিট করছিলাম, ফেসবুকে পোস্ট করবো বলে কয়েকটা বেশ জমে গেছে, সেগুলো পোস্ট করছিলাম। অনেক কটা দেরি হয়ে গেছে, একবার রান্না করতে আসি, একবার ওইদিকে হচ্ছে, একবার করতে আসি। আমি ছিলাম না, বেরিয়েছিলাম। ও বেরিয়েছিল, এক্ষুনি ঢুকলো, আবার বেরোবে খেয়ে দে।
আর আজকে মেঘলা মেঘলা করেছে। আজকে কি কি রান্না করেছে সেটা আমি বলে দিচ্ছি। আমার ফেভারিট জিনিস কুমড়ো ফুলের চপ। আজকে কিন্তু লবণ দিয়েছি, আগের দিনের মতন করিনি। আমার নিজেরই খারাপ লাগছে, যখন এডিট করছি না তখন দেখছি আর কি বাজে লাগছে। এগুলো কিন্তু বেশ মজার জিনিস বলো, যখন এই ঘটে যাওয়া ঘটনাগুলো হয়ে যাবে পরে যখন আস্তে আস্তে দেখবে, ও তো এডিট করে না, করে আমি, আর দেখবে আর মনে পড়বে হাসবে। আর ওকে যখন ওই কিছু কথা বলি বা বকি বা কোনো ইয়ার্কি করি তখন পড়ে গিয়ে সেটা যখন এডিট করছি তখন নিজে নিজেই হেসে যায় পাগলার মতন। যাই হোক, বলে দিই এখানে ওই কুমড়ো ফুলের বড়া, আর এখানে আছে কলমি শাক শেষ। আগের দিনও দেখেছো, আজকেও দেখেছো কলমি শাক শেষ। আর এখানে আছে লোটে মাছ আলু দিয়ে ঝাল করেছি। লোটে মাছটা খুব একটা ভালো ছিল না। আজকে মাছ কেটেছি, মাছ কাটতে আমার এত সময় চলে গেছে না। কি জানো তো, কি তোমার তো নদীর ধারে বাড়ি ছিল, জ্যান্ত টাটকা খাওয়া বেশ, সেজন্য একটু দুদিনের পুরনো মাছ হয়ে গেলে তোমার। আমার ইচ্ছে আছে কোনো সময় যদি আমি আমার বাড়িতে যাই তাহলে ওই নদীর দিকটাই তোমাদেরকে নিয়ে যাব, দেখাবো ওখানে টাটকা মাছ। আমার খুব ইচ্ছে আছে জানো তো, খুব ইচ্ছে করে যে যারা নদীতে যায় না মাছ ধরতে, আমাদের নৌকো ছিল, এখন তো আর নেই তাই দেখাতে পারছি না। কেউ যদি যায়, অনেকে রিলেটিভ আছে তো যায়, তো ওখানে একবার যাবো নৌকো করে, তোমাদেরকে দেখাবো। ভুল করে আমি যাব না। কেন? ওই বড় নদীতে আমি তো ভাবলাম ওকেই পাঠাবো। ওই বড় নদী আমার হেভি ভয় লাগে। দেখো লবণ দিয়েছে নাকি? লবণ দিয়েছে। আরে রোদটা কিন্তু কম আছে। লঙ্কাগুলো একদম ভরে ভরে দিয়েছে। ভালো বলতো, ভাজাভুজিতে একটু লঙ্কা দিলে ভালো হয়। এই আমার কদিন ধরে না খুব ইচ্ছে হচ্ছে না, একটা কথা বলবো? বলো। এই তোমাদেরকে বলছি, সবাইকে বলো। সবাইকে বলছি আমার খুব ইচ্ছে আছে একটা চ্যালেঞ্জ ভিডিও করবো। চ্যালেঞ্জ ভিডিও খাবার দাবার নয়, অন্য কিছু একটা খাবার দাবার করতে। এই তোমরা বলো তো কেমন হবে, একটু জানাবে তো, তাহলে করবো। হ্যাঁ না, খাবার ভিডিও করতে হবে না, আমি খাবার ভিডিওতে পারবো না, আমি হেরে যাবো, আমি এটা হবেই হবে। তার সঙ্গে এটা থাকবে পানিশমেন্ট। হবে 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 হবে। কেন খাওয়ার ভিডিও গুলো ড্যাম শো তুমি হারবে? বলবো না। ভালো জিনিস বলছো তো, টিকটিক গুলো পড়ে যাচ্ছে। খুব ইচ্ছা আছে, তোমরা যদি হ্যাঁ বলো করবো। একটু খেয়ে দেখি কেমন হয়েছে। ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। আমি তাই তোমার খারাপ মাছ বললে না, খারাপ না। তোমার বাড়ির ওখানকার মতো নদীর একদম টাটকা পাবো না। বেশটা পাল্টে গেছে, বহু বছর হয়ে গেছে তো বাড়ির ওখান থেকে চলে এসেছি, আর বলে কয়ে লাভ নেই। দারুণ হয়েছে টেস্ট, একটু ঝাল ঝাল হয়েছে। নদীর মাছ ঝাল ঝাল হলে ভালো লাগে। দারুণ হয়েছে, দারুণ। কিন্তু আলু দিলে কেন কম ছিল বলে? অল্প ছিল, আগের দিন ইটিং শোতে হয়েছে না, আমি খাচ্ছি তো মানে বলতে পারছি না, জামা থেকে যেন মাছের গন্ধ বেরোচ্ছে। এত মাছ নিয়েছিল, লোটে মাছ, তারপরে চিংড়ি মাছ নিয়েছিল, ওগুলো কাটতে কাটতে এত সময় গেছে না গো, খেয়ে উঠে আমাকে জামা চেঞ্জ করতে হবে। মাছের গন্ধ ছাড়ছে কাঁদবে। কিন্তু আজকে জিনিস কি জানো তো, রং মিলান্তি হয়ে গেছি। কেন? না না, তোমার লাইট আমার ডিপ। হ্যাঁ, কিন্তু অনেকটা তো একই। রং মিলান্তি হবে ভালো, তাহলে মনের মিলটা বেঁধে যায়। মনের মিল আছে বলেই তো জামা কাপড়ের মিল আছে। মনের মিলটা একটু বেশি হয়। তবে আছে ভাতটা কিন্তু এক্সিলেন্ট হয়েছে। শাক ভাজাতে কি বলবো, শাক ভাজা যেরকম হয় সেরকম। শাকের ভাজাটা বাদ দিয়ে এই বড়াটা আর এই লোটে মাছটা অসাধারণ হয়েছে, অসাধারণ। লোটে মাছটা দিয়ে সবার সাথে খাবো, এইগুলো দিয়ে খেয়ে নিচ্ছি। চেক করে নিলাম কোনটা। আর একটু খাই, ভালো লাগছে। অনেক দিনের পর আমাদের লোটে মাছ এলো। কে এনেছে সেটা দেখো, কেন ভালো লাগছে। ও আমি তো ভুলে গেছিলাম, ওই জন্য স্বাদটা ভালো হয়েছে। আর রান্নাতে এমন কোনো গ্যালবা নেই বুঝলে,
মেন হচ্ছে বাজার করে আনাটা। কালকে কুমড়ো ফুলগুলো নিয়ে এসেছিল, ওর মন থেকে আনেনি, তার জন্য খারাপ হয়ে গেছিল। একদম ইচ্ছে হচ্ছিল না। এখন বাজে 5:05 হয়ে গেছে। ছাদে গেছিলাম, ছাদ থেকে জামা কাপড়গুলো তুলে নিয়ে এসে মুখে দেখো কিরকম ঘাম দিচ্ছে। সেই খেয়ে দিয়ে উঠে কাজ করতে বসেছিলাম। আজকে একদম ঘুমোইনি। তারপরে মানে আজকের পর থেকে দুপুরবেলা ঘুমোবো না, চেষ্টা করবো না ঘুমানোর। খুব বাজে অভ্যেস হয়েছে খাওয়ার পর, মানে পেটে খাওয়ার পরে গেলেই যেন মানে চোখটা বন্ধ হয়ে আসে, বিছানা খুঁজছে, কি বাজে অভ্যেস হয়ে গেছে। তো আজকে খেতে বসার আগে ঠিক নয়, রান্না শেষের মুখে দেখলাম যে এত মানে মেঘ করেছে, ওই দিকটা মেঘ করেছে। বর্ষাকালে হয় কি ওই দিকটা মেঘ দেখলেই মনে হয় যেন বৃষ্টি হয়, মানে বৃষ্টি হবে এরকম একটা ভাব থাকে। আজকে হলো না। তারপর তো একদম কড়া করে রোদ দিয়ে দিল, দিয়ে আজকে প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে। তো ইচ্ছা যে জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে এসেছি, ভাঁজ করে আলমারিতে তুলে দেবো, দিয়ে ছাদে যাবো। আজকে অনেকক্ষণ ছাদে থাকবো। ও কখন আসে দেখি। আজকে তো ইচ্ছে তো আছে বাজারে যাবো। এলে আগের দিন দেখলে তো সেই চিকেন রোল করতে গিয়ে সসটাই ফুরিয়ে গেছে। না আনলে হবে না, কিছু কিছু জিনিস এরকম নেই, এটা ওটা করবো তো মনে পড়ে আছে নেই, এরকম হতো না। আসলে ও কয়েকটা দিন ধরেই কাজে খুব ব্যস্ত হয়ে গেছে। তারপরে বাড়ি থেকেও এলাম, ওই করতে করতে আর হয়ে উঠছে না। নাহলে আগে এরকম হতো না আমাদের। তো চলো কাজগুলো তাড়াতাড়ি করে সেরে নিই, কারণ এখন 5টা বাজে, ছট করে 6টা বেজে যাবে। কালকে এরকম সন্ধে দিয়ে উঠতে যেন 6:45 বেজে গেছে। এত দিয়ে যে সবার সন্ধে পড়ে গেছে, আমার লাস্টে সন্ধে মানে শাঁখ বাজছে, এরকম একটা ব্যাপার। জামাগুলো সব ভাঁজ করে নিয়েছি, চিরুনিটা আছে তুলে দিই, এবারে সব আলমারিতে তুলে দেবো। এখন বেরোলাম, এখন বাজে ওহো 9:45। এই যে মহারাজ এলেন, এতক্ষণে এলো। এসে আবার সঙ্গে সঙ্গে যাইনি, তো অনেকক্ষণ ধরে বসেছিলাম, গল্প করলাম দুজনে, এসে একটু রেস্ট নিল, সঙ্গে সঙ্গে তার বেরোনো যায়নি। চলো আজকে যাচ্ছি আমরা টুকিটাকে কিনবো, কি কিনবো ঠিক জানি না, কিন্তু যাচ্ছি সংসারে কয়েকটা জিনিস কিনবো। আর বাকি হচ্ছে চৈত্র সেলে আজকে একটু ঘুরবো, আর হচ্ছে ওর পকেট খসাবো। পকেট না, যা হবে তোমার ফোনপে থেকে গল্প। চলো এবার না একটা গান ধরতে আমার ইচ্ছে করছে। এই পথ যদি না শেষ হয়। দারুণ হাওয়া দিচ্ছে, দারুণ হাওয়া। কিছু কেনাকাটা হোক বা না হোক, বাইক নিয়ে ঘুরবো আর আনন্দ করবো, মানে হাওয়াটা নিয়ে আনন্দ করতে হবে। ঘরের মধ্যে থাকলে মানে জানলা দরজা তো খুলে প্রচন্ড হাওয়া আসে, বাট এত মশা আসে না, তখন জানলা দরজা বন্ধ করে দিতে হয়। তাই তো। চলো আমার বাইরেটা কি গরম গো, এই দুটো প্যাকেট নিতে গিয়ে কতক্ষণ সময় লাগলো। দেখো এই পাকাটা অনেক বছরের পর দেখতে পেলাম। হ্যাঁ, মেলাতে দেখতে পেতাম। বাজে 9:30 বাজে, চৈত্র মাসে চৈত্র সেল। এই দেখো এখানেও বিক্রি হচ্ছে। ও হ্যাঁ, তো এখানেও হচ্ছে। কি ব্যাপার, আজকে অনেক বিক্রি হচ্ছে। আমি অনেক বছর পর দেখলাম। হ্যাঁ, রথের মেলা গেলে এটা দেখলাম। চৈত্র সেল, চৈত্র সেল, চৈত্র সেল। ডান দিকে চলছে, বাম দিকে। ও এখানে দেখো চৈত্র সেল। আহা হা, হাতে কারুকার্য ভালো। এদিক ওদিক সব, ওই জন্য তো ভিড় বেশি। সোনারপুরে এসেছিলাম, সোনারপুরে এই পিলেদার্সের নতুন দোকানটা করেছে। যদিও পিলেদার্সের মালিক আমার বন্ধু হয়, প্রীতমের দোকান। হ্যাঁ, এটা প্রীতমের দোকান। প্রীতম দেখ, আমি তোর দোকান থেকে কিনলাম, দেখ খুব ভালো হয়েছে। আগে এসেছিলাম এই দোকানটা দেখে, আমি তো ভাবছিলাম যে যাবে না, কি কি কালেকশন আছে দেখে। তো আজকে ও আসবে না বলছিলাম, আমি জোর করে আনলাম, ওর একটা হয়ে গেল। আমারই হলো, ওর কেনা হলো না। আমার আছে, দেখে নাও। 10:10 আমরা জাস্ট ঢুকলাম, আর একজন এসেই বসে পড়েছে, লাইটও জ্বালায়নি। কি হয়েছে? এমনি বসে ছিল, গাড়ি তুলছিল। কষ্ট হচ্ছে? কষ্ট, গাড়িতে করে গেছি, গাড়িতে করে এসেছি, আমার কষ্ট। হ্যাঁ, কষ্ট দেখে বুঝতে পারছি। কোনো কষ্ট হয়নি। হ্যাঁ, একটা কষ্ট হচ্ছে, আমার জুতোটা হলো, তোমার জুতোটা হলো না। বাবা, তুমি আমাকে এরকম মনে করো? ও ভেবেছিল যে ও যাচ্ছে কিনতে, কি জানো, চৈত্র সেল। না, আমি কিনতে যাইনি, আমি দেখতে গেছিলাম।
আমার সত্যি কথা বলবো এই চৈত্র মাসে আমরা বিছানার চাদর কটা কিনি, মানে বেড কভার সেটা আমরা কিনেছি কিন্তু সেলে না, এই বেড সিটটা কিনেছি দোকানে। আর হচ্ছে কি ওইটা, হ্যাঁ পর্দাটা সেলের না? সেল না, দুটোই দোকান থেকে। আচ্ছা, না 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 দোকান থেকে নিলাম তো। সবই দোকান থেকে, শ্রীকৃষ্ণ বেডিং থেকেই নিয়েছি আমরা। তো ওর জুতোটা ভীষণ ভালো লাগছে, খুব ভালো লাগছে জুতোটা। থ্যাংক ইউ। দেখো সবাইকে ঠিক এই জুতোটা কিনে নিয়েছে, জুতোটা খুব ভালো লাগছে গো, খুব সফট। আরে বর্ষাকালের জন্য ওই জন্য কিনলাম, সামনে তো বর্ষাকাল পড়ে যাচ্ছে, গ্রীষ্মকাল আসছে কিন্তু বর্ষাকালও আছে। হ্যাঁ তারপরে তুমি তো গাড়িতে সে কি বলে জানো স্ট্যান্ড, গিয়ার দিতে সুবিধা হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর একটা জিনিস বলে দিই, হ্যাঁ এইখানে না ট্যান পড়ে গেছে, দেখো দেখো এই দেখো কেমন ট্যান পড়ে গেছে, বুঝতে পারছো? এটা না পুরোটা চাপ কভার থাকবে, এটাতে অতটা ট্যান। ওইটাই ভালো হয়েছে। তবে একটা জিনিস দেখেছো কি, আমাদের এই পাপোশ আর বিছানার চাদর আর পিলো কভার গুলো প্রায় সেম হয়ে গেছে। ঠিকই বলেছো তো, আমিও দেখিনি তো। হ্যাঁ এটাও গ্রিন, ওটাও গ্রিন, সবই গ্রিন। হ্যাঁ সবই গ্রিন লাগছে, বেশ ভালো লাগছে। কিন্তু বিছানার চাদরটা আমার বেশ ভালো লাগছে। আমার বিছানার চাদর কালেকশন আমার প্রচুর রাখতে ইচ্ছে করে, মনে হয় যেন ওয়ার্ড্রোবে ভরে ভরে রেখে দিই। ওয়ার্ড্রোবে ভরে ভরে রাখবে? বিছানার চাদর বিছানায় পাততে হয়, না না সেরকম না, সব কিনলে কি আর আমাদের এখনো যা আছে তাই কি সব কি বিছিয়ে দিচ্ছি নাকি বল? তাহলে এটা না একটু ডিপ কালার হয়ে গেছে, যেন মনে হচ্ছে না খাটটা যেন একটু ছোট ছোট লাগছে, তাই না? একদম। চলো অনেক কিছু ঘোরা হলো, খাওয়া হলো না, খাওয়া কিছু হয়। হ্যাঁ ঠিক, খাওয়া হয়নি আজ, শুধু হাওয়া খাওয়া হয়েছে। হাওয়া গাছ চরকি গুলো নেওয়ার খুব ইচ্ছে করছিল, কিন্তু হ্যাঁ সত্যি আমিও অনেকদিন পর গ্রামের বাড়িতে গেছিলাম। আগের গেছিলাম তখন চৈত্র সেলও চলছে, শুরু হয়েছে, প্রচন্ড ভিড়। আজকে একটু দেরি হয়েছে মনে হচ্ছে, 10টা বেজে গেছে বলে মনে হয় ভিড়টা একটু কম হচ্ছে। তো চলো যাই হোক, আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আমাদের পাশে থেকো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। গুড নাইট, টাটা।